নদী আমার অনেক ভালো লাগে। তো একদিন ইচ্ছা প্রকাশ করলাম যে কুমার নদ ফরিদপুরে বিখ্যাত, একটু দেখতে যাব। যেই ভাবা সেই কাজ, রেডি হয়ে গেলাম। রেডি হয়ে এই যে একটু ছবি তুলে ভিডিও করে নিলাম। যে কোনো জায়গায় যাওয়ার সময় যেহেতু পেজ চালাই, একটু ছবি তুলে ভিডিও করতেই হয়। করে নিলাম, পরে রওনা দিয়ে দিলাম। তো অনেকে মিলে একসাথে গিয়েছি। এই তো কুমার নদীর পাড়ে চলে এসেছি। নদীর পাড়টা দেখুন, সরকারিভাবে বাধাই করে অনেক সুন্দর করে রেখেছে। রিক্সা মামাকে বলছি ধীরে ধীরে চালান, তো মামা আমাদেরকে এই যে অনেকগুলো বাঁধানো ঘাট আছে, এই ঘাটে এসে নামিয়ে দিল। এই নদীতে নাকি আগে কুমির পাওয়া যেত, সেই জন্য আমি বলেছি এটা কুমার নদ কেন জানতে চেয়েছি। লোকজন বলল যে এটাতে মনে হয় আগে কুমির ছিল, এই জন্য কুমার কুমির থেকে কুমার হয়ে গেছে। আর এটা কিন্তু নদী নয়। তো এই তো ঘাটলায় অনেক লোকজন বসেছিল। আমি একটু লোকজন উঠে যাওয়ার পর একটু ভিডিও করলাম। এই যে দেখুন কত সুন্দর একটা ঘাট, সরকারি বাঁধানো। আমি এই ঘাটে বসে কিছুক্ষণ পা ভিজালাম পানিতে, অনেক সুন্দর লাগতেছিল। এই যে দেখুন, এখন তো বর্ষার মৌসুম শেষ, শীত চলে আসতেছে, তাই পানি কমে যাচ্ছে। বর্ষার সিজনে কিন্তু এই নদীতে ভরপুর পানি থাকে, একদম ফুল উপরে ওই কোনায় পর্যন্ত পানি চলে আসে। এই নদীটা কিন্তু ফরিদপুর থেকে একদম কি বলে ওই যে পর্যন্ত বিস্তৃত। এই নদটা বেশি চড়া না, কিন্তু লম্বায় নড়াইল, তারপরে ওই দিকেও চলে গেছে। অনেক সময় কুমার নদ বললেই সবাই ভাবে কি ওই দিকের নদীর কথাই বলেছি। অনেককে জিজ্ঞেস করলাম যে এখন কুমির আসে নাকি, তো মাঝে মাঝে লোকজন কেউ কেউ বলতেছে কুমির চলে আসে। শুনে আমি বাচ্চা কাচ্চা নিয়ে উঠে আসছি। ওই পাড়টা দেখুন অনেক সুন্দর। যাদের ওই পাড়েতে ঘরবাড়ি, তাদের জন্য কত আনন্দ লাগে আমার ধারণা। তারা খুবই আনন্দে আছে। তো আমার ভালো লাগা প্রকাশ করলাম। অনেক বাতাস ছিল, শীত শীত ঠান্ডা ঠান্ডা। ঘাটটা আমার এতই ভালো লাগলো যে আমি বারবার ভিডিও করলাম। এখন সন্ধ্যা প্রায় নেমে এসেছে, ভিডিও করে ধীরে ধীরে উঠে যাচ্ছি। দেখুন সুন্দর না? অনেক সুন্দর। কিন্তু এই জায়গায় যাদের বাড়ি পাড়ের ওই পারে, তারা নিশ্চয়ই অনেক শান্তিতে আছে আমার ধারণা। বাচ্চারা নাকি এখান দিয়ে নেমে সাঁতরায় আর গোসল করে। আমারও ইচ্ছা করছিল নেমে সাঁতরাই গোসল করি, তো মহিলা মানুষ, সেটা তো আর সম্ভব না। এই যে আমি পা ভিজিয়ে নিলাম। তো পা ভিজানো শেষ হওয়ার পরে আমরা উঠে চলে আসছি। এই তো এখন চলে যাচ্ছি আমরা। আশেপাশে ধান ক্ষেত, কি সুন্দর সবুজ শ্যামল দেখুন। একটু ধরে নিলাম। আর রাস্তাগুলো কত পরিচ্ছন্ন, একদম সুন্দর দেখুন। এরকম বিকাল শহরে কোথায় পাওয়া যায়? গ্রামে দেখুন শান্ত নিরিবিলি। এরকম বিকাল আমার অনেক ভালো লাগে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। এই যে আমরা চলে এসেছি বাড়ির ঘাটে, বাড়ির কাছে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।